অপহৃত এনজিও কর্মীকে উদ্ধার অভিযানে গিয়ে র্যাব ডাকাতের গোলাগুলিতে নিহত হয়েছেন এক কৃষক। গুলিবিদ্ধ হন আরও 2 পথচারী সহ র্যাবের এক সদস্য। পরে সাঁড়াশি অভিযান চালিয়ে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে ডাকাত সর্দার ও শেরে বাহিনীর প্রধান ফরহাদকে। পাশাপাশি উদ্ধার করা হয় অপহরণ হওয়া ওই এনজিও কর্মীকে। সোমবার এমন ঘটনা ঘটেছে কক্সবাজারের ভারুয়াখালীতে। কক্সবাজার থেকে রহিদুল কবিরের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। সোমবার সন্ধ্যায় র্যাবের কাছে গোপনে সংবাদ আসে কক্সবাজারের ভারুয়াখালীতে এক এনজিও কর্মীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে একটি ডাকাত দল। এ খবর পেয়ে অভিযান চালায় র্যাব, আর র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে ডাকাত দল। এ সময় পাল্টা গুলি চালায় র্যাব। গোলাগুলির এক পর্যায়ে ডাকাতের গুলিতে নিহত হন এক কৃষক, আহত হন এক র্যাব সদস্য সহ আরও 2 জন। এই ফরহাদ বাহিনীর 5-10 জন লোক যারা ছিল তারা গুলি করছে। এই গুলিতে একজন মারা যায়, আমার কাজিন বাইতুল্লাহ জিনিয়াস, উনি মারা যায় এবং আরো এলাকার কিছু লোক আহত হয়। র্যাবের সদস্যরা নামার সাথে সাথেই মূলত তার বাহিনীর লোকজন কিন্তু অস্ত্রশস্ত্র নিয়ে র্যাবের উপর গুলি বর্ষণ করে। ওইখানে একটা ইঞ্জিন লোক জিম্মি ছিল, ওদের রক্ষা করার জন্য যখন যাই তখন ওইখানে আমি গাড়ি বন্ধ করছি, বন্ধ করার সাথে আমাকে লাইট অফ করতে বলছে। লাইট অফ যখন করছি ও ফায়ার করেছে। র্যাবকে দেখে অপহরণ করা এনজিও কর্মীকে রেখে পালিয়ে যায় ডাকাতরা। ওই এনজিও কর্মী মাসুদ জানান, তার কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা কেড়ে নিয়ে কয়েকবার মারধর করেছে অপহরণকারীরা। বলতেছে তোমার মোবাইল দিয়ে দাও, টাকা পয়সা দিয়ে দাও। আমি প্রথমে মোবাইল দিচ্ছি না, টাকা পয়সা দিচ্ছি না, প্রথমে মারছে, মারার পরে দিয়ে দিছি। দেওয়ার পরে আবার গুলি করতে চাইছে, আমি পালিয়ে চলে গেছি। পরে আরেক জায়গায় দূরে ধরে বাঁধিয়ে আমার ইচ্ছা তরফে মারছে। পরে র্যাব স্যার গাড়ি গেছেন, যাই গোলাগুলি হওয়ার পরে তারপরে ছাড়িয়ে দিছে। অপহৃত এনজিও কর্মীকে উদ্ধারের পর সাঁড়াশি অভিযান চালায় র্যাব। গ্রেফতার করা হয় ডাকাত সর্দার ও শেরে বাহিনীর প্রধান ফরহাদকে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র। যে মূল হোতা মূলত এই যে ফরহাদ বাহিনীর, আমি অলরেডি বলেছি, সেও আহত অবস্থায় তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং সেও এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এবং সে যে অস্ত্রটা ইউজ করেছে, যে অস্ত্র দিয়ে গুলি বর্ষণ করেছে, সে অস্ত্র সহকারে আমরা তাকে আটক করেছি। আটককৃত ডাকাত সর্দার কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, আর নিহত কৃষকের মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে মর্গে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।